রাস্তাঘাটে কেউ দেখলেও প্লিজ কিডন্যাপ করে নিবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সকলে? তো বিয়ে বাড়ির মরশুমে আজকে চলে যাচ্ছি আবার একটি বিয়ে বাড়িতে। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকি তাহলে। আর এখন আমরা রওনা দিব, এই যে সবাই রেডি। তো চলো বিয়ে বাড়ির উদ্দেশ্যে চলি। এই যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আসো মিষ্টি। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, আর এই যে সবাই আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এখন আমরা কফি খাবো গাইস, ঠান্ডা বাইরে, সেই কারণে এখন আমরা কফি খাবো। আর এই যে আমার ভাগ্নিটা বেশি উল্টাপাল্টা কথাবার্তা বলে ভিডিও শুরু করলে। পজিশন দেখ, এদিকে তাকাও একটু। এই যে গাইস আমি কফি নিয়ে আনার হাতে কফি নিয়ে এদের ভেতরে নিতে আসছি, মানে এরা এত লজ্জা পায়। এই কই যাচ্ছিস? এই যে ভালো মতো করে দেখাচ্ছি। না এই যে ভালো লোক না তো ওজন এরকম করে এই যে আর একটু পরে কি কি হবে জানি না, ঠিক বলতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এরা এত লজ্জা করে আমি রাত কফিটা খাইতে দেয় না। কি বলে রাত? তো আমরা এখন বাইরে থেকে ছবি টবি তুলে আসলাম, আর এখন আমাদের খুব খিদে পেয়েছে। আর এখানে টিক্কি বাঁধা হচ্ছে, এই যে ভাগ্নি টিক্কি বেঁধে দিচ্ছে দিদি। আর আমরা এখন টায়ার্ড, জানি না কেন। তো এখন খাওয়া দাওয়া করবো। চলো, এই যে গাইস আমরা এখন খেতে বসে পড়েছি। একটা ব্যাচ, এই যে একটা আমিও আছি ব্যাক ক্যামেরায়। তো চলো খাওয়া দাওয়া করি। এই যে আমাদের পাতা দিয়ে দিয়েছে গাইস, আর এদের এখানে গল্পই শেষ হচ্ছে না, কি করবো। এই যে পকোড়া, স্যালাড নেওয়া যাবে না, এইভাবে নিচে ভাত খাওয়ার পর এখন প্রচন্ড ঠান্ডা লাগছে, তাই আমি জ্যাকেট পরে নিয়েছি। আর এখন বিয়ে হচ্ছে, আমি বসে আছি। গাইস বিয়ে শেষ, আমরা আরেকবার করে কফি খাচ্ছি। আর এখানে সবাই একদম গল্পে জমে গেছে। মনে আনন্দ জেগেছে গাইস। সো হে গাইস, এখন চলে আসলাম বাড়িতে। অনেক রাত হয়ে গেছে আর ভীষণ ঠান্ডা লাগছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। বাই।